যেই দল ঈমানের কথা বলবে না, গাজওয়াতুল হিন্দের কথা বলবে না, যেই দল ইসলামী শাসনের কথা বলবে না, যেই দল কোরআন ও সুন্নাহর কথা বলবে না, যেই দল কোরআন ও সুন্নাহর শাসনের বিরুদ্ধে বলবে, সেই দলকে মানামানি হলো নিজের মধ্যে এখনো মুনাফিকি রয়ে গেছে। এখনো নিজের মধ্যে মুনাফিকি রয়ে গেছে, তার প্রমাণ বহন করে। এই জন্য আমাদেরকে এই সমস্ত লোকদের থেকে, এই সমস্ত শাসকদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, নিজের ঈমানকে বাঁচাইতে হবে। কারণ আমাদেরকে গাজওয়াতুল হিন্দের সেই নবীর ভবিষ্যৎবাণীর সেই মুজাহিদ দলের সাথে শরীক হতে হবে। আমি একটা কথা সবসময় বলি, ইসলাম তো বিজয় হবে। ইসলাম বিজয় হবে না? হবে না? আপনারা তো বলেছেন, এবার আমি কোরআন দিয়ে বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হে আমার বান্দারা, মুমিনরা, তোমরা পেরেশান হইও না, চিন্তিত হইও না। তোমরা চিন্তিত হইও না, তোমরা মনোবল হারিয়ে ফেলো না। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই তো বিজয়ী হবে। তোমরাই তো বিজয়ী হবে। কারণ ওয়াল্লাহু মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ বলেন। তো বোঝা গেল ইসলাম তো বিজয় হবে। দেখার বিষয় হলো সেই ইসলামের সাথে আমি থাকবো কি থাকবো না। ইসলাম তো তার আপন গতিতে চলছে, ইসলাম তার বিজয়ের দিকে হাঁটছে। এখন আমি আর আপনি নিজেকে প্রশ্ন করি, এই ইসলামের সাথে থাকবো কি থাকবো না। যদি ইসলামের সাথে থাকি তাহলে ইসলাম আমাকে নিয়ে বিজয় হবে, আর যদি ইসলামের সাথে না থাকি তাহলে ইসলাম আমাকে স্কিপ করে বিজয় হয়ে যাবে। তখন আমার আর আপনার অবস্থা খুব করুণ হয়ে যাবে। ইসলামের সাথে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? ইসলামিক দলের সাথে থাকতে রাজি আছি না? গাজওয়াতুল হিন্দের সেই মুজাহিদ দলদের সাথে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? কারণ আমরা শেষ জামানায় অবস্থান করছি। থাকেন বা না থাকেন, মনে রাখতে হবে ইসলাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।